করব, কি অপশনটাকে আছে? কি অপশনটা আছে আমিনুল ভাই? মানে যখন আমরা ট্রান্সলেট ক্লাসগুলো করব তখন তো 10 মিনিটের জন্য বিরতি দেওয়া লাগে, তাই না? তখন ওই বিরতির মুহূর্তটাতে সিস্টেম যেটা অফ করে বাকি পরেরটা 10 মিনিট পর আবার চালু করে দিলাম, টেস্ট করলাম, এটা তো হলো না, একদম চলে গেল। Molly live in a small house in a quiet street. মলি একটা ছোট্ট বাড়িতে থাকে। কোয়াইট স্ট্রিট হচ্ছে আপনার শান্ত একটা রাস্তার পাশে কিংবা একটা রাস্তার পাশে আর কি। শান্ত একটা রাস্তার পাশে সে ছোট্ট একটি বাড়িতে থাকে। হি বট বাই বট বট হি বট শি বট হার হাউস 20 years ago. সে 20 বছর আগে বাড়িটা ক্রয় করেছিল। when it was new, যখন এটা নতুন ছিল। জিম এন্ড আইরিস, হ্যাঁ, আইরিস ওয়ান্টারসন বট, নাম আর কি, জিম এবং আইরিস ওয়ান্টারসন bought the house next to Molly's at the same time. জিম এবং আইরিস ওয়াটারসন কেউ ক্রয় করেছিল দ্য হাউস নেক্সট, পাশের বাড়িটা, বুঝতে পারছেন? নেক্সট মানে বাড়ি ক্রয় করেছিল নেক্সট টু মলিস, মলির পাশেই, মলির পাশেই একই সময়ে অন্য একটা বাড়ি কি করেছিল, ক্রয় করেছিল। জিম এবং আইরিস ওয়ান্টারসন bought the house next to Molly's at the same time. ঠিক আছে, একই সময়ে মলির পাশে আরেকটা বাড়ি ক্রয় করেছিল কে, জিম এবং আইরিস ওয়ান্টারসন। they were good friends, তারা ছিল খুব ভালো বন্ধু, and good neighbors, এবং ভালো প্রতিবেশী for 20 years, 20 বছর যাবত। but now the ওয়ান্টারসন্স townhouse was empty, কিন্তু এখন ওয়ান্টারসনের শহরের যে বাড়িটা আছে একদম খালি, খালি পড়ে আছে, খালি পড়ে আছে। জিম এন্ড আইরিস have moved to Florida, Florida to live but near their daughter and grandchildren. জিম এবং আইরিস তারা চলে গিয়েছিল তো ফ্লোরিডা, ফ্লোরিডার নাম, ফ্লোরিডাতে চলে গিয়েছিল টু লিভ নিয়ার দেয়ার ডটার, তাদের বোনের পাশে, তাদের বোনের কাছে এবং তাদের নাতি নাতনিদের কাছে থাকার জন্য। এতটুকু একদিন বলেন। বলেন বলেন। Molly lives in a small house in a quiet street. মানে মলি একটা ছোট ঘরে বাস করতো যেটা রাস্তার খুব কাছেই, কোয়াইট স্ট্রিট। আচ্ছা, she bought her house, সে তার এই বাড়িটা কিনছিল 20 years ago, 20 বছর আগে, when it was new, যখন এই বাড়িটা নতুন ছিল। জিম and আইরিস ওয়াটারসন bought the house. জিম and আইরিস ওয়াটারসন এই দুইজনে বট কিনেছিল দ্য হাউস নেক্সট টু মলিস at the same time. bought the house next to Molly's at the same time. মলির বাড়ির পাশে একই সময়ে তারা এই বাড়িটা কিনছিল নাকি? আচ্ছা, they were good friends, তারা খুব ভালো বন্ধু ছিল, and good neighbors, খুব ভালো প্রতিবেশীও ছিল, for 20 years, 20 বছরের মতো। না হয় না তো, এখানে হচ্ছে কোথায়, জিম এবং আইরিস ওয়ান্টারসন bought the house next to Molly's at the same time. একই সময়ে মলের পাশেই আরেকটা বাড়ি ক্রয় করেছিল কারা, এই দুজন। জি স্যার, এটাই বোঝাইতে চাইছি স্যার। তারপরে আচ্ছা, they were good friends and good neighbors for 20 years, তারা খুব ভালো বন্ধু ছিল এবং প্রতিবেশী ছিল 20 বছর। but now the Wattersons townhouse was empty, কিন্তু এখন ওয়াটারসনের
এই এই স্যার টাউন হাউস মানে স্যার ওই যে শহরের বাড়িটা, হ্যাঁ স্যার শহরের বাড়ি শহরের বাড়ি আছে, শহরের বাড়ি ওয়াজ এমটি, সেটা এখন খালি পড়ে পড়েছিল। আছে স্যার। খালি পড়েছিল। জিম এন্ড আইরিস হ্যাভ মুভড, জিম এবং আইরিস মুভ টু ফ্লোরিডা, তারা ফ্লোরিডায় চলে চলে গিয়েছিল, গিয়েছিল হ্যাঁ, টু লিভ নিয়ার দেয়ার ডটার অ্যান্ড গ্র্যান্ডচিলড্রেন, তাদের কন্যা এবং তাদের নাতি নাতনিদের কাছে। I hope my new neighbors are as nice as Jim and Iris. আমি আশা করি যে আমি আশা করি আমি আশা করি যে আমার প্রতিবেশী, আমার নতুন প্রতিবেশী আর এস নাইস এস জিম এবং আইরিস এর মতোই ভালো বা সুন্দর, ঠিক আছে। শর্ট মলি ভাবছে এটা কিং শর্ট শর্ট, হ্যাঁ, মলি ভাবছে থট হবে না বলতে, টি উচ্চারণটা থার মতো হবে, হ্যাঁ, আলিফ বা তা আছে না, থার মতো শর্ট। মলি চিন্তা করছে, আই উইল বি ভেরি আপসেট ইট ইফ সামওয়ান ইয়াং পিপল বাই দ্য হাউস। ভাবছে যে আমি আশা করি, আই উইল বি ভেরি আপসেট, আমি খুব দুঃখ পাবো, ইফ যদি এটা প্রয়োগ করে সাম ইয়াং পিপল, কোনো অল্প বয়সের মানুষ, অল্প বয়সের যুবক ছেলে যদি এটা প্রয়োগ করে বাড়িটা, তাহলে কি হবো, আই উইল বি ভেরি আপসেট, আমি খুব দুঃখ পাবো। দে উইল বি নয়জি, হতে পারে তারা কি হবে, মানে কোলাহল আছে না, মানে বাংলাটা কি বলা যায়, মানে বাসায় অনেক শব্দ করে ওইরকম স্যার। মানে কোলাহল বিশিষ্ট লোক হবে, হ্যাঁ, আওয়াজ করবে, কোলাহল বিশিষ্ট লোকজন হবে। they might have children, হতে পারে তারা বাচ্চা টাচ্চা হবে, হ্যাঁ, চিল্লাচিল্লি করবে, অথবা they might have pets, অথবা তাদের পোষা প্রাণী থাকবে, এগুলো জ্বালাতন করবে, ঘরে আসবে, কি চিন্তা করতেছে। A few days later, a moving truck parked outside the house next door. কিছুদিন পরে a moving truck parked, কি মানে চলন্ত ট্রাক, ঠিক আছে, বা আপনার ভ্রাম্যমান ট্রাক বলতে পারেন, ভ্রাম্যমান ট্রাক পার্ক, মানে সে পার্ক করলো আউটসাইড দ্য হাউস নেক্সট ডোর, আরেকটা দরজার পাশে, বাড়ির বাহিরে অন্য একটা দরজার পাশে, মানে সে মনে করেন এক দরজায় আরেকটা দরজার পাশে, আরেকটা দরজার পাশে বাড়ির বাহিরে চলন্ত বা ভ্রমণ ট্রাক এটা কি করতেছে, মানে এখানে পার্ক করছে। মলি স্টোড এট দ্য উইন্ডো অফ হার লিভিং রুম, মলি নিজস্ব যে রুম থাকে ওই রুমের বারান্দায় সে দাঁড়িয়ে আছে, এবং সে দেখতেছে। she saw sofa, তারপর হচ্ছে আর্ম চেয়ার, তারপর হচ্ছে টেবল, তারপর চেয়ার্স এন্ড তারপর হচ্ছে বেডস, হ্যাঁ, আপনার সোফা বালিশ, সোফা, আর্ম চেয়ার হচ্ছে ওই যেটা দেখতে পাচ্ছি, আর্ম চেয়ারটা, চেয়ারের নামে এটা আর্ম চেয়ার, এটা হতে পারে ওই দোলনা দেওয়া চেয়ারটা আছে না, এগুলো হতে পারে। তারপর হচ্ছে টেবল, আর হাত আছে আর হ্যাঁ দোলনা ঘুরে দেন এই চেয়ারটা মনে হয় নাকি। আরে যে এই যখন হাতা থাকে না তখন নরমালি চেয়ার বলি, যখন হাতা থাকে তখন আর্ম চেয়ার বলি। ঠিক আছে, তারপরে টেবল, তারপর হচ্ছে চেয়ার এবং বেড, এগুলো সে দেখতেছে যে গো ইনটু দ্য হাউস, ঘরের ভিতরে যাচ্ছে। she saw the moving man carry many boxes into the house, সে দেখতেছে যে একজন মানুষ, মুভিং ম্যান ক্যারি মেনি বক্স, দেখতেছে যে একটা মানুষ অনেকগুলো বক্স নিয়ে ঘরের ভিতরে যাচ্ছে। দেন she saw a little bicycle, দেখতেছে যে ছোট বাইসাইকেল, it was pink, এটা হচ্ছে গোলাপি, a man carried it to the garden, ব্যক্তি এটা কি বাগান নিয়ে যাচ্ছে, পয়েন্ট দ্য হাউস, ঘরের পাশে বাগানে ওটা নিয়ে যাচ্ছে। oh no oh no, she thought, আচ্ছা এই বাচ্চা। next the man carried
carried a red bicycle into the garden. তারপর দেখতেছে যে একটা ব্যক্তি সে আপনার একটা লাল বাইসাইকেল বাগানে নিয়ে যাচ্ছে। It was bigger than the pink bicycle. এটা হচ্ছে ওই গোলাপি বাইসাইকেল চেয়ে একটু বড়, but it was too small for an adult. প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য এটা খুব ছোট হয়ে যায়। I hope ঠিক আছে। আপনি অল্প ক্লাসে ফাইজ ভাই বলেন। ফাইজ ভাই বলেন। সালাম আলাইকুম স্যার, আমি একটু বাইরে আছি তো, মানে শুনতেছি ঠিক ক্লাস। আছে। কামরুল ভাই বলেন। কোনটা বলবো ভাই? এই যে আই হোপ থেকে আই হোপ মাই নিউ নেইবার I hope my new neighbors are as nice as him and Lays. মানে কি আমার নতুন প্রতিবেশী ছিল নাকি? আমার নতুন প্রতিবেশী, আমি আশা করি যে আমার নতুন প্রতিবেশী আমি আশা করি আমার নতুন প্রতিবেশীরা খুব ভালো, জিম এবং লেইস খুব ভালো আর কি, নাকি? না, তো আই হোপ আমি আশা করি মাই নিউ নেইবারস আমার নতুন প্রতিবেশী আর হবে একটা ভার্ব, ঠিক আছে? জি, আর as nice as বি ভার্বের আর জিম and as nice Lays. as জিম and আইরিস, আইরিস এবং জিমের মতো সুন্দর হবে। তো মলি চিন্তা করলো, আই উইল বি ভেরি আপসেট, মানে আমি আমি খুব অনেক দুঃখ পাবো, আনন্দিত নাকি? আপসেট মানে দুঃখিত হব। দুঃখিত হ্যাঁ, আপনি হব। এটা 10 বার পড়বেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 10 বার পড়বেন। আই উইল ভেরি আপসেট, আমি কি হব? আমি দুঃখিত হব। if some young people buy the house, যদি মানে একটা ইয়ং ম্যান নাকি? যে কোনো মানে কোনো বলেন কোনো ঘরের ভিতরে যাচ্ছিল আর কি। অল্প বয়স্ক মানুষ এটা ক্রয় করে বাড়িটা, তাহলে আমি দুঃখিত হব। তারপরে they will be noisy, নয়জি হতে পারে, তারা কি হবে? কোলাহল বিশিষ্ট হবে। they might have children, অথবা তাদের বাচ্চা কাচ্চা থাকবে। they might have pets, তাদের আপনার পশু বিড়াল কুকুর আর কি থাকবে। ঠিক আছে, এরপরটা বলেন ভাই। আর একজন বলুক, আমার একটু সমস্যা হচ্ছে আর কি। তারপরে বলেন তুফাইল ভাই বলছে। বলবো বলেন, সমস্যা নেই। এটা মনে হয় নতুন, বাকিরা শুনতে পারতেছি না, বলুন। I hope my new neighbors are as nice as Jim. এটা তো হলো, পরেরটা বলুন। A few days later, a moving truck parked outside the house next door. এই কিছুদিন পরেই একটা চলন্ত ট্রাক এসে থামলো ওই পরের পাশের বাড়ির দরজার সামনে। মলি সুরাইয়া, ঠিক আছে? পরে এটা প্যারাটা সুরাইয়া বলবে, কি বলেন? Molly stood at the window of her living room. তার যে থাকার ঘরের জানালার পাশে এসে দাঁড়ালো and watched, দেখতে লাগলো, মানে দেখতেছিল। সে দেখেছিল armchair, tables, chairs and bed go into the house. সে দেখতেছিল যে সোফা, আর্মচেয়ার, এই হাতাওয়ালা চেয়ার আর টেবলস, চেয়ার এগুলা and beds go into the house, বাসায় নিয়ে যাচ্ছে। সে দেখেছিল the moving men carry many boxes in the house, অনেকগুলা বক্স এই মানুষগুলা ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল। Then she saw a little bicycle, তারপর সে একটি ছোট্ট বাইসাইকেল দেখলো। It was pink, এটা পিঙ্ক কালারের। A man carried it to the garden behind the house, একজন মানুষ বাড়ির পিছনের বাগানে এটা বহন করে নিয়ে গিয়েছিল। Oh no, she thought, সে মানে একটা বিরক্তি প্রকাশ করলো। a child, এটা কি একটা মানে বাচ্চার দেখ। Next the man carried
red bicycle. The man carried a red bicycle into the garden. তারপর একটা লোক একটা লাল কালারের বাইসাইকেল বাগানের দিকে নিয়ে গেল। ইট ওয়াজ বিগার দেন দ্য পিঙ্ক বাইসাইকেল। এটা ছিল পিঙ্ক কালারের বাইসাইকেলের চেয়ে একটু বড়। But it was It was small for an adult. কি ছিল স্যার, দেখা যায়নি পুরো। আচ্ছা, কিন্তু এটা but it was small, খুব ছোট ছিল for an adult। বয়স একজন বড় একজন বয়স্ক লোক চালাইবার মতো স্মল, খুব ছোট হয়ে যায়। ছোট হয়ে যায়। আচ্ছা, এরপরটা পড়ে ফেলেন। Another child shouting, screaming, I don't want to live next door to children. বলেন। বললে তো সময়টা চলে যাবে তাড়াতাড়ি, আপনি বলে ফেলেন, শেষ করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, another child shouting, অন্য একটা বাচ্চা চিৎকার চেঁচামেচি করছিল, স্ক্রিমিং। অন্য বাচ্চারা কি করছিল? অন্য বাচ্চাগুলি কি another child shouting, screaming, তারা চিৎকার চেঁচামেচি করছিল, I don't want to live next door to children. I don't want, আমি চাই না to live। এখানে এস নাই, অন্য বাচ্চা, হ্যাঁ একজন বাচ্চা, এখানে এস নাই। হ্যাঁ, I don't want to live next door to children. I don't want to live next door to children. আমি চাই না যে আমার পাশের বাড়ির ওই কি লিভ নেক্সট ডোর, যে পাশের বাসার যে বাচ্চারা যারা পাশের বাসায় যারা বাস করে, বাচ্চাদের সাথে আমি থাকতে চাই না। চিৎকার চেঁচামেচি করবে। Molly looked at her watch. Molly looked at her watch. Molly তার হাত ঘড়ি দেখলো। It was time to go to the community center. Watch মানে কি স্যার? এই সে ঘড়ি দেখলো। আচ্ছা, ঘড়ি দেখলো। It was time to go to the community center. এখন তো কমিউনিটি সেন্টারে যাওয়ার সময় হলো। Every Friday, প্রত্যেক শুক্রবার, there was a concert at the community center. সেখানে কমিউনিটি সেন্টারে একটি কনসার্ট হয়। আচ্ছা, Gustav sir, Gustav the piano. Gustav player হলো, ওখানে পিয়ানো বাজায়। সে খুব সুন্দর ক্লাসিক্যাল মিউজিক বাজায় আর কি। He was a very good pianist. সে একজন খুব ভালো পিয়ানো বাদক। When he was younger, যখন তিনি he played beautiful classical music. played beautiful classical music. তিনি খুব ভালো ওই যে সুন্দর শাস্ত্রীয় গান বাজায়। হ্যাঁ, শাস্ত্রীয় গান, মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক। He was a very good pianist. তিনি খুব ভালো পিয়ানো বাজায়। When he was younger, যখন তিনি আরো যুবক ছিলেন, he was very famous. famous. এই হবে, হ্যাঁ এই জন্য famous, সে খুব বিখ্যাত ছিল। He gave concert all over the world. তিনি সারা বিশ্বে সুজুড়ে কনসার্ট করতেন। Now he was retired. এখন তিনি অবসর নিয়েছেন। But he still like to play the piano. তিনি পিয়ানো বাজানোকে পছন্দ করেন। So he gave free concert at hospitals and retired homes and community center. So he gave free concert. তিনি কনসার্ট গুলো খুব ফ্রি করেন at হসপিটালের যদি হসপিটালের জন্য ফ্রি করেন, আপনার ফ্রি কনসার্ট দিয়ে থাকেন হসপিটালের মধ্যে, এবং খালি যে সকল বাড়ি পড়ে আছে গভর্নমেন্ট হাউস, কমিউনিটি সেন্টার, এগুলো উনি ফ্রিতেই কনসার্টগুলো আয়োজন করে থাকেন। Molly puts on her coat. তার কোটটা পরলো। She looked her bag. সে তার ব্যাগের দিকে তাকালো and went out. সে নিল went out of her house. সে ব্যাগের দিকে তাকালো এবং বাসা থেকে বের হয়ে গেল। লোক না, ঠোক নিল, ব্যাগ নিল এবং
সে নিল হার ব্যাগ, সি টুক হার ব্যাগ, তার ব্যাগটি নিল এবং ওয়েন্ট আউট দ্য হাউস। Out of the house. সি লক সি লক দ্য ডোর, সে দরজা বন্ধ করলো, তালা হ্যাঁ, দিল, এবং দিল এন্ড down. হারিড ডাউন দ্য এবং দ্রুত সিঁড়িতে নেমে গেল। দ্রুত নেমে গেল, হ্যাঁ রাস্তায় দ্রুত নেমে গেল। দ্য ম্যান The men are still taking taking boxes and furniture out of the truck. The men were still ওই taking যে লোকগুলো আসছিল মেন গুলা হ্যাঁ ওই এবং furniture মেনের গুলা বলছেন মেন মেন মানুষরা নিচ্ছিল বক্স গুলো এবং ফার্নিচার গুলো ট্রাকের বাহির থেকে, ঠিক আছে, ট্রাক থেকে বাইর করতেছিল। যে ট্রাক থেকে বের করছিল তখন। আচ্ছা, তারপর অল্প হলে আমরা করলাম কারণ অনেক কাজ ছিল, তারপর অল্প করলাম। 1 ঘন্টার করার কথা ছিল। 1 ঘন্টা করলে আমি কি করলাম জানেন, এটা হচ্ছে স্কুলের যে 9 এর বইটা আছে না, এটা পড়লাম। ওখান থেকে গিয়ে যে এটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমরা 1 সপ্তাহ পর থেকে ওইটা আর শুরু করবো, 9 এর বইটা, বুঝতে পারছেন? আর আজ থেকে আমাদের ওই মানে আমাদের কাছে নতুন নতুন শব্দ মনে হচ্ছে। এখানে 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 কিছু কিছু আছে নতুন শব্দ। 10 এর বইয়ের মধ্যে আরো 9, 10 এর বইয়ের মধ্যে আরো অনেক নতুন শব্দ আছে, এগুলো আসলে এখন না, আরো 1 সপ্তাহ যাক তারপরে। আর আজকে আমাদের ওই স্পিকিং এর একটা ইয়া ছিল যে গ্রুপ করে দেব, কিন্তু ট্রান্সলেটটা আরো ভালো হওয়া দরকার। হ্যাঁ, আরেকটু আমরা করি, আরো 1 সপ্তাহ ট্রান্সলেটটা করি আমরা, তারপরে স্পিকিং এ মুভ করবো। কারণ এখানে গেলাম, তারপরে যে প্রত্যেকটা শব্দের জন্য যদি আমার ট্রান্সলেট দেখা লাগে, গুগল দেখা লাগে, তোমার তো বলে কোনো মজা পাবো না। আর 1 সপ্তাহ আমরা প্র্যাকটিস করি, তারপরে আমরা ওখানে মুভ করবো। ভালো হয় না এটা, নাকি আজকে থেকেই শুরু করবো? হ্যালো জি স্যার, আপনি যেটা ভালো মনে করেন। ফাইজ ভাই, জি স্যার। আমরা আজকে থেকে স্পিকিং শুরু করবো নাকি আর 1 সপ্তাহ ট্রান্সলেট করবো? ট্রান্সলেট আরো করা দরকার আমাদের। এটাই বলতেছি, কারণ কথা বলতে গেলে যদি প্রত্যেকটা শব্দই দেখা লাগে আমাদের গুগল থেকে, তাহলে তো হবে না, মজা লাগবে না। এই জন্য আমি ট্রান্সলেট আরো করি। মানে আমাদের গোড়া আরো মজবুত করা দরকার স্যার। আর কঠিন কঠিন আর অনলাইনে তো মজবুত করা যায় না, যতটুকু পারতেছি আমরা করতেছি, তাই না, না? এটা কতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে। অনেক বেশি হচ্ছে না, অন্যান্য কোর্সে আমাদের অনেক কিছু হচ্ছে। অন্যান্য যে আর কোর্সে আমাদের আপনার সপ্তাহে হিসাব চাপও ফেলছে। 3 দিন হয়েছে কিনা সপ্তাহে, আমাদের তো 3 দিনের কথা না, আমাদের একটা লং টাইম জার্নি, তাই না? আমরা আশা করি আমাদের কোর্স শেষ হয়ে গেল আমরা আয়োজনটা ধারাবাহিক রাখবো। কোরআন শরীফ থেকে পড়বো অথবা ডেইলি স্টার থেকে পড়বো। হ্যাঁ, ডেইলি স্টার থেকে পড়বো তো কোরআন শরীফ থেকে পড়বো। আমরা মনে করেন যে এখানে শিক্ষক ছাত্র সবাই সমান, হ্যাঁ, শিক্ষক ছাত্র সবাই সমান। আমরা ডেইলি স্টার থেকে আমরা মনে করেন যে নিজস্ব স্টাডির জন্য আমরা আসরে করে জয়েন হবো। ডেইলি স্টার একজন মনে করেন কাজটা করে রাখলো, সব শব্দগুলো সে দেখে রাখলো বা আমি দেখে রাখলাম, আমরা এগুলো নোট করে রাখলাম। এবার পড়তে পড়তে যখন 1 বছর যাবে, ঠিক আছে, তখন আপনি লিঙ্কডইন এর জন্য মনে করেন পারফেক্ট। লিঙ্কডইন এর যে জবগুলো আছে এখানে কমিউনিটি স্কিল ভালো হওয়া লাগে। আমি আজ থেকে শুরু করছি লিঙ্কডইন এর মানে চেষ্টা শুরু করছি, লিঙ্কডইন থেকে যা করার করবো। এখানে আপনার অনেক হাই লেভেলের জব পাওয়া যায় এবং অনেক ভালো মানের কাজ পাওয়া যায়, লং টাইম এটা কাজ পাওয়া খুবই যায়। ভালো হয় স্যার, আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমরা ওই ডেইলি স্টার থেকে পড়বো, কোরআন শরীফ থেকে পড়বো মাঝে মাঝে। তো আমাদের এই ইয়াটা চালু রাখবো, আমরা যারাই আছি, যে কয়জন আছি আমরা থাকবো প্রতিনিয়ত, আর এটা চালু রাখবো। দেখবেন যে 1 বছর পরে আপনার কমিউনিটি স্কিলটা অনেক ভালো হয়ে যাবে। তখন আপনি একটা চাকরি করেই অবসর থাকতে পারবেন। লিঙ্কডইনে একটা চাকরি করলে যথেষ্ট, $5,000 $6,000 লিঙ্কডইনে একটা চাকরি। বুঝতে পারছেন? $5,000 কত আসে? 5-6 লাখ টাকা আসে। বছরে একটা পাইলেই হবে। তো ওইখানে আপনার ইয়া লাগে, কমিউনিটি স্কিলটা ভালো হওয়া লাগে, ইংলিশটা ভালো হওয়া লাগে, স্পিকিংটা জি, শুদ্ধ হওয়া লাগে। ওইখানে ইংলিশ কমিউনিকেশনটা অনেক ভালো হইতে হয়। আমি অনেক থেকে শুনেছি, এজন্য আমি আজকে লিঙ্কডইন নিয়ে এখন থেকে স্টাডি শুরু করছি। বিভিন্ন কোর্স পাওয়া যায়, বুঝছেন? লিঙ্কডইন এর মধ্যে আপনি কিভাবে প্রফেশনাল হবেন, লিঙ্কডইন এর মধ্যে অনেকগুলো কোর্স পাওয়া যায়, দেখবেন। আমি কিনছি একটা 700 টাকা দিয়ে একটা কোর্স আছে লিঙ্কডইন এর। আপনি ইয়ার মধ্যে ফেসবুকের মধ্যে চার্জ দেন, দিলে দেখবেন 1-2 দিন পরে অ্যাড আসা শুরু হয়েছে লিঙ্কডইন এর প্রশিক্ষণ কোর্স। এটা অনেক গুরুত্বপূর্ণ। ফেসবুক না চালায়া লিঙ্কডইন এর এক্সটেনশন মধ্যে নাকি ভাইয়া? হ্যাঁ,
এক্সটেনশন কিনছেন? না না, লিঙ্কডইন একটা কোর্স কিনছি আর কি। লিঙ্কডইন এর উপরে কোর্স আপনার কোর্স প্রফেশনাল কিভাবে হওয়া যায়, হ্যাঁ কিভাবে প্রফেশনাল হওয়া যায়, কিভাবে চাকরিগুলো নেওয়া লাগে, একদম একটা এ টু জেড গাইডলাইন আর কি। তো আপনি মনে করেন যে ফেসবুকের মধ্যে পোস্ট না দিয়া লিঙ্কডইন এর মধ্যে পোস্ট দিবেন, এসইও রিলেটেড আর্টিকেল গুলো ইংলিশ লিখে ওইখানে পোস্ট দিবেন। তো আপনার আস্তে 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 1 বছরে দেখবেন লিঙ্কডইনটা অনেক বিশাল হয়ে গেছে, অনেকগুলো পোস্ট হয়ে গেছে। তো এগুলো একজনকে যদি আপনি দেখান, সে মনে করবেন না আসলে সিরিয়াল। লিঙ্কডইন এর উপর খুব গুরুত্ব দিবেন। আর ওইটার জন্য আপনি ইংলিশটা ভালো লাগবে। যে আমরা আগামী 1 বছরই ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো, আসরের পরে বা যখনই মুহূর্ত সময় হয় আমরা যুক্ত হয়ে ডেলি স্টার পড়বো বা কনসেপ্ট দিয়ে পড়বো, আমাদের এটা চালু রাখবো, ঠিক আছে না? জি আচ্ছা, স্যার। কারাগারে থাকবেন, হাত তুলেন তো দেখি, কারাগারে থাকবেন। জি ভাইয়া, আছি ভাইয়া, থাকবো ইনশাল্লাহ। 3 জন হয়ে গেছে, 4 জন, ওই 5 ভাই তো নাই। আচ্ছা ঠিক আছে, আমরা থাকবো ইনশাল্লাহ। আর যে গ্রুপ গুলো করছি 4টা গ্রুপ পাওয়া আছে, একদম পাও, বুঝছেন? মানে একটা মানুষ পাওয়া যায় না, হেলাল ভাইকে তো পাওয়া যায় না, সুলতান আপু থাকেই না। আশা আপু, আপনি সুলতান আপুকে আনবেন, বুঝছেন? আর বলবেন যদি আপনি না যান তাহলে আপনাকে বাতিল করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যখন জয়েন হয়েছি তখনই আপনার হেরারে ফোন দিয়া সেরা, তারপরে আপনার নক দিয়া সেরা ওনার জয়েন হয়েছি। না আসলে বাতিল করে দেবো। ওনার বাতিল করে দেওয়ার অর্থ হলো ওনার কাছে আমাদের রিসোর্স গুলো যাবে না, এটা আমি লিমিট করে দিব। আমি অনেক কষ্ট করে এগুলো তৈরি করি, তারপর যদি না আসে এগুলো দেওয়া হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া আজকে তো আমাদের এক্সামের কথা ছিল, আরে দিবেন? ক্লাসে তো হয় না, একদম কি হবে? ইনশাল্লাহ এগুলো রাখি, আমি শব্দগুলো নোট করে রাখবো, তারপরে দেখি কি হয়। সেটা তো ক্লাসে নেওয়া হয় নাই। তাহলে কালকে স্যার ক্লাসের পাশাপাশি এক্সাম দিলাম অল্প অল্প। কালকে দিবেন? তাহলে অতীতের যত শীট গুলো আছে আমাদের এই আর্টিকেল, সব শীটের শব্দগুলো জমা করতে হবে আর কি। আচ্ছা যাক, আর 2-3 দিন যাক, তারপরে বিশাল একটা জমা হবে, তখন আমরা আগামী জি ভাইয়া, সোমবারে একটু ওই যে সোমবারে ব্যস্ততা, ওই যে গিগ টিক নিয়ে আর কি, সবাই একটু ব্যস্ত আছে তো। আচ্ছা, আপনারা একটু গিগ নিয়ে টেনশন করতেছেন কেন? গিগ এটা কপিরাইট করে দিয়ে দিবেন। কপিটারের মধ্যে একটা টুলস আছে, বুঝছেন? আপনি যে কপি করেন ওই টুলস এর মধ্যে হ্যাঁ, রাখবেন, রাখলে এরা দেখে দিব যে আপনি কোন লাইনটা দিলে একটা কপি পেস্ট ধরবে, তারা কপিরাইট ধরবে। তখন ওই লাইনটা কাটে দিয়া ওই লাইনের মধ্যে আপনি 1-2টা শব্দ বাড়াই দিলে তখন দেখে গেছে গিয়ে লাল দাগটা চলে যায়। হ্যাঁ, টুলস এর নাম কি জানেন নাকি? আপনি একটু দিতে পারবেন টুলস এর নামটা? লিখবেন ভাইয়া আপনি একটু দেখাইয়া দেন। ভাই স্মল, একটু দেখাই দেবেন এটা কষ্ট করে? 1 মিনিট লিখবেন। আমি আছে না আপনার লোকাল এসে নিয়ে আমার গিফট তৈরি করছি, তো এটার মধ্যে সব কপি আনছি। যারা যারা মনে করেন 1000-2000 রিভিউ পাইছে, এদের সবারটা পুরাটা কপি নিয়েছেন। কপি নিয়ে আসা আমি মনে করেন যে ওই টুলসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ওই টুলসের মধ্যে মানে যেগুলো তারা কপিরাইট ধরবে এগুলোর মধ্যে লাল দাগ হয়ে গেছে। লাল দাগ হয়ে যাওয়ার পরে আমি মনে করেন লেখা আছে লুকিং ফর জব, আমি লিখেছি আর ইউ লুকিং ফর জব, তাহলে বাক্যটা পরিবর্তন হয়ে গেছে, তখন লাল দাগটা চলে গেছে, তখন আর কপিরাইট ধরবে না। কি হবে আর তাহলে ভাই আপনি ওই যে ওইটার নামটা কি টুলস এর? টুলসের নাম হচ্ছে আপনার ওই লিখবেন স্মল এসইও টুল। হ্যাঁ, স্মল এসইও টুলস লিখলে দেখবেন একটা ইয়ে আসছে, ইন্টারফেস আসছে। আসার পরে দেখবেন অ্যালগরিদম চেকার, না প্লাগরিজম, দেখো ভাই আমাদের একটু দেখাই দেন না, এই কিন্তু শেয়ার দেওয়া আছে, একটু দেখাই দেন না, মানে উপকার হইব। আপনারা করেন না এখনো? আমার করা শেষ আর কি, কিন্তু প্লাগারিজম সার্চ করলে ওইটা চলে আসে। প্লাগারিজমের কয়েকটা ওয়েবসাইট আছে, ওই এসইও টুলস যেটা আছে ওখানে গেলে ওটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাইস ভাই, আজকে আমি করছি। করছেন এটা? জি আমি আজকে মোবাইলে করছি স্যার। ফায়াজ ভাই লিংকটা আমার একটু দেন তো, শেয়ার করেন তো একটু লিংকটা আমার ইসে দেন। ঠিক আছে, ক্লাস শেষ অবধি দিবনি। আচ্ছা আচ্ছা, একটু দেন তো ভাই। আচ্ছা এগুলো দেখবেন একদম সহজ, আপনি প্লাগরিজম চেকার লিখে সার্চ দিবেন তাহলে চলে আসবে সবকিছু। এইভাবে আচ্ছা, বুঝছেন? আর গিকগুলো একদম সিম্পল রাখার চেষ্টা করবেন, আগুন বাগুন দিয়ে একদম সবকিছু দিবেন সিম্পল। কারণ দেখছি যতগুলো মানে গিকগুলো সিম্পল থাকে না, এগুলোতেই এরা ক্লিক করে বেশি।
হ্যাঁ ভাই, এইগুলাতেই ক্লিক করে। আমি তো সিম্পল ভাবেই দিছি গিকগুলা, কিন্তু আমার টিম লিডার কইতাছে যে একটু হার্ড করে দেন। না না, সিম্পল দিলে ভালো হবে। আর আপনারা ওই ফাইবারের চেয়ে গুরুত্ব দিবেন কোথায় জানেন? লিঙ্কডইনের মধ্যে। হ্যাঁ ভাই, লিঙ্কডইনে গুরুত্ব দিলে আরো ভালো, কারণ কি লিঙ্কডইনের জব গুলো হচ্ছে, ফাইবার আস্তে আস্তে এটা ডিমান্ড হারাই ফেলতেছে, বুঝছেন? না ফাইবার তো এমন মনে করেন জঙ্গল হয়ে গেছে। এরা রেখে দেয় না, 20% রেখে দেয় নাকি, 20% তো রাখে। হ্যাঁ 20% রাখেন। হয়ে যাবে। এই জন্য লিঙ্কডইন থেকে যদি 1 টাকা আপনি রাখবেন না, তারা লিঙ্কডইন থেকে করবেন। হ্যাঁ আমার কাছে লিঙ্কডইনটা আমার কাছে অনেকগুলো ইয়ে আছে, বুঝছেন? এটা হচ্ছে ওই একটা অ্যাপস আছে, অ্যাপসের নাম হচ্ছে আপনার কি যেন, কাট কাট না কি যেন একটা ইয়ে। ওইটাতে গেলে, আচ্ছা আমি এটা হ্যাঁ নামটা বলে নাই, আমি আজকে এটা করছি। ওইটাতে গেলে আপনি দেখবেন যে কোন ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি এসইওর কাজ হচ্ছে, বুঝছেন? ওইখানে দেখবেন অনেকগুলো রিভিউ দেওয়া আছে। তখন আপনি ওইটা কপি করে আরেকটা টুলস আছে, ওই টুলসের নাম হচ্ছে কোনটার নাম মনে হচ্ছে না। আচ্ছা, ওই টুলসের মধ্যে যখন দিবেন, তখন ইউনাইটেড স্টেটের মধ্যে যে আপনি এরিয়া সেট করবেন, মনে করেন আপনি ইউনাইটেড স্টেট একটা স্টেট আপনি মানে ইয়া করলেন, লোকেশন দিলেন, তো ওই স্টেটের মধ্যে যত কি ওয়েবসাইট আছে, যত কিছু আছে, প্রায় 20-25 হাজার ওয়েবসাইট আপনার সামনে একই টপিকের উপর নিয়ে আসবে তারা। তখন আপনি 2 মাস লাগিয়া, মানে জানেন বলতে দিবেন, ঠিক আছে, কিন্তু নিজস্ব ব্যক্তিগত একটা চিন্তা থাকা লাগে। তখন 2 মাস লাগে যদি আপনি 25,000 ওয়েবসাইটকে আপনি অ্যানালাইসিস করেন, এখান থেকে সর্বনিম্ন আপনি 100 ওয়েবসাইট আপনার হাতে থাকবে। 100 ওয়েবসাইট আপনি অর্ডার পাবেন, নিশ্চিত অর্ডার পাবেন। আচ্ছা আচ্ছা। আমার টার্গেট 40 দিন, ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে কিছু একটা করতে হবে। দোয়া দরজ আছে, ওই দোয়াগুলো অনেক হেল্পফুল। এটা করার আমি অনেক ইয়ে শুনছি, এগুলো হুজুররা আমার ছাত্র ভাই করছে। 40 দিন যদি আপনি নিয়মিত আমলটা করেন, তাহলে 40 দিন হওয়ার আগে আপনাকে আমলটার ফলাফল দিয়ে দেন, বুঝছেন? আরেকদিন বলবো। তো আজকে থেকে আমি এটা স্টার্ট করলাম আর ওই আমলটা। দেখি ইনশাল্লাহ 40 দিন দোয়া দরজ করবেন, নামাজ টামাজ করবেন, আল্লাহ চাইবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবেন, বুঝছেন? জি ভাই ইনশাআল্লাহ। 2 রাকাত সালাতুল হাজাত করবেন, যেহেতু প্রথম তো একটু ইয়ে লাগবে। 2 রাকাত সালাতুল হাজাত করবেন। তারপরে আমি একটা দোয়া আপনাকে শিখাই দেবো আগামীকাল, আজকে বলবো না, অনেক কিছু হয়ে যাবে আজকে। ওই দোয়াটা পড়বেন, আর চেষ্টাটা রানিং রাখবেন। প্রতিদিন যত ঘন্টা কাজ করা তত ঘন্টা কাজ করবেন, দেখবেন যে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা ফলাফল দিবেন। বিশ্বাস রাখবেন নিজের মধ্যে। জি ভাই ইনশাআল্লাহ। দোয়াটা আগামীকাল বলবো, ঠিক আছে, আজকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম।